এক্সক্লুসিভ গেটের না? হ্যাঁ। এক্সক্লুসিভ ছিল নাকি এক্সক্লুসিভ ছিল? আচ্ছা, রাফি বলো, হুম। এটা হচ্ছে ইনপুট, তাহলে আউটপুটটা এটা কি হবে? এক্স অর গেট, এটা কোনটা আবার? এক্সন নাই, যেটা হচ্ছে ও আচ্ছা, নট গেট আর কি, তাহলে কোনটা? আউটপুটটা কি হবে? ইনপুট দিছেন নট হুম। গেটে। হুম। নট গেটে দিলে উল্টা হয়ে যাবে, মানে এবার হয়ে যাবে। গুড। তাহলে এটা হচ্ছে এ, তাহলে এটা এবার না? এটা খাড়া কে? ক্যালকুলেশন সুবিধার জন্য তুমি সুদা দিতে পারো, সমস্যা নেই। মানে বোঝাচ্ছি, এইটুকু হইছে এ আর এইটুকু এ, কিন্তু যখন নট গেট ইউজ করা হয়েছে এটুকু এবার হয়ে গেছে। হুম। ঠিক আছে, নট গেট ইউজ করা হয়েছে, এটা বিবার হয়ে গেছে। বুঝতে পারছো? হুম। আচ্ছা, এক্স অর গেট হচ্ছে এ বিবার প্লাস এ বার বি। এবার বি। মানে উল্টা হচ্ছে পাল্টা হয়ে যাবে দুইটা। প্রথমটার সাথে দ্বিতীয়টার পরিপূরক গুণ করবো আর কি, প্লাস প্রথমটার পরিপূরক কিন্তু দ্বিতীয়টা। বুঝতে পারছো? মানে এ বি যদি দুটো ইনপুট হয় আর কি। বুঝা গেছে? আর এটা সার্কিটের মাধ্যমে। এটা মনে হয়- এটা টু ইনপুটের জন্য না? হ্যাঁ, টু ইনপুটের জন্য। এটা হচ্ছে এ, যেহেতু এ থেকে নিয়ে আসছি। ঠিক আছে, আর বিবার এটা, এই দুইটা আমরা কি গুণ করে দিব না? গুণ করলে কোন গেট? এন গেট না ওর গেট? কোনটা গুণ করব? এ আর বিবার, এটা হচ্ছে এ, এটা বিবার। গুণ এই করব দেখো, এটা কেন? এ থেকে নিয়ে আসছি না, হ্যাঁ। এটা হচ্ছে এ, এটা বি থেকে নিয়ে আসছি না, হ্যাঁ। মানে সরি বিবার থেকে নিয়ে আসছি না। এই দুটো গুণ করবো, যেটা এখানে লেখা আছে, মাঝখানে গুণ আছে আর কি। হুম। তাহলে গুণ করলে আমাদের এন্ড ইউজ গুণ করতে হবে। করলে এন্ড হবে, এন্ড। এন্ড। অর্থ যোগ। হ্যাঁ, বুঝছো? আচ্ছা। এখন এটা নিয়ে আসি, তাই নাকি? বুঝতেছো? হ্যাঁ, এটা হচ্ছে এবার নিয়ে আসছি। কিন্তু এখানে এভাবে করে টান দিল কেন? কোন ভাবে? এই যে এটা এইভাবে করে হলো কেন? একটু একে দেখাও। ও আচ্ছা আচ্ছা, এই যে মানে এটার উপরে যে আমি এই উপরে যে নিয়ে আসি এটা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা বোঝাচ্ছি আমি। এটা হচ্ছে সংযোগ। আমি যদি এভাবে সোজা টেনে আসি, তাহলে এটা এখান থেকে শুরু হয়েছে না এখান থেকে শুরু না, হয়েছে না এখান থেকে শুরু, বোঝা যাবে? অর্থাৎ এটা হচ্ছে এই তারের উপর দিয়ে আসছে, না, উপরে দিয়ে আসছে, এটা উপরে দিয়ে আসছে, এটা উপরে দিয়ে আসছে। এরকম না করে যদি আমি সরাসরি টান দিই, তাহলে এটা এবার থেকে আসছে নাকি এর থেকে আসছে না বি থেকে বিবার থেকে আসছে, এটা বোঝা যাবে না। বুঝছো? আচ্ছা। হ্যাঁ। রাফি বুঝছো? হুম। আর বি, এটাও গুণ, আস্তে আস্তে আমাদের এবার বি, এরপরে দুটো কি করে দিব? যোগ যোগ। করবো আর কি। তাহলে এখানে নট না অর গেট ব্যবহার করতে হবে। এ বিবার প্লাস এবার বি। বি, এটাই হচ্ছে আমাদের এক্স অর্কিট। ঠিক আছে, জিনিসটা বুঝছো? হুম। আচ্ছা, এখন যদি আমার ট্রুথ টেবিল আঁকি, প্রথমে 0 1 2 3, 0 0 বসে দিলাম। এবার ওয়ান। 0 0 1 0 1 0, আমাদের লাগবে এ বি বার এবার বি। তাহলে
এ বি বার, এটা আর এটা গুণ করবো, গুণ করলে আসতেছে 0 1 গুণ করলাম, 0, ঠিক আছে। তারপর এবার এটা আর দ্বিগুণ করবো, তো এটাও 0 1 1 0 0 0, 0 তারপরে আউটপুট মানে এক্স, আউটপুট কি এ বি বার যোগ করে দিব, 0 1 তাহলে 0 1 1 1 0 1 0, আর এটা হচ্ছে আউটপুট আমাদের এক্স এর, বুঝতে পারছো? হ্যাঁ তাহলে একটা জিনিস লক্ষ্য করো, যখন 0 0 আসে আর যখন 1 1 আসে তখন এটা 0 হয়, মানে আউটপুট 0 হয়, মানে যখন 0 0 0 আসতেছে মানে হচ্ছে যখন, আর বির ইনপুট যখন একই হয়, মানে 0 0 হতে পারে 1 1 হতে পারে, আউটপুট 0 আসবে। আর ভিন্ন ইনপুট হলে মনে করো 1 0 1 আসবে অথবা 1 0, 1 তাহলে আউটপুট কি হবে 1 হবে, আউটপুট 1, এটা 1 এটা 0, আউটপুট 1, ঠিক আছে, এটা বুঝছো? হ্যাঁ আচ্ছা, তোমাদের বইয়ে এই মানে এ বি বার প্লাস এ বার বি, এটা কিন্তু আউটপুট ছিল, এটাকে এভাবে প্রকাশ করছে আর কি, বুঝতে পারছো? এটাকে বলবা হচ্ছে এ এক্সক্লুসিভ অর বি, এটা শূন্য দিচ্ছে নাকি? ঠিক আছে, এটাকে এভাবে বলবো আর কি। হ্যাঁ, কি দিচ্ছে এটা? কি বলে এটা? চিহ্নটার নাম কি? এই যুগের মতো একটা গোলা দিবা আর কি। ওই তো এই, স্ক্রু বল্টের এর মতো, স্ক্রু এর মতো হ্যাঁ, স্ক্রু। তাহলে নাম নাই এটুকুই আর কোনো? কি এক্সক্লুসিভ অর গেট, বাকিটা হচ্ছে তোমার এ বি বার, ইট ইজ এক্সক্লুসিভ অর এর অর চিহ্ন, গেটের আগে একটা দাগ দিয়েছেন যে, হ্যাঁ ওইটা। এইটা মিনিংটাই হচ্ছে এক্সক্লুসিভ অর আর কি, সার্কিটের ঠিক শর্টকাট আছে, হলো মানে এত এটা। বড় স্কেলের শর্টকাট এটা, হ্যাঁ ট্রুথ টেবিল তো আমরা দেখলাম এটা, বুঝছো? হ্যাঁ আচ্ছা, সবাই বুঝতে পারছো? আমরা এখন এক্স নরে যাব, এক্স নর কিছুই না, এক্স অর প্লাস নট, এটা হচ্ছে এক্স অর নর, যে এন আছে এক্স নট, অরের সাথে আবার বুঝতে এক্স পারছো? নর। মানে এক্স অর এর সাথে নর না, নট নট, এটা কি বেশ লাগতেছে? না, তাইলে এটার, ভুল দেখছিলাম। দেখো জাস্ট কি করবে জানো, যেটাই সেটাই থাকবো, সামনে জাস্ট একটা নোট বসে দিবা, এটাই, Thanks. বুঝছো? নট কই বসাইছেন? এই যে নে গোলা মারছি একটা, এই যে গোলা মারছি, এটাই। গুল্লা কি বলছি না, দিতে হবে না? হ্যাঁ, ওইভাবে করতে পারো, তুমি চাচ্ছ এরকম না, হুম। এটা করতে পারো, অথবা এই জিনিস, বুঝতে পারছো? ট্রুথ টেবিল আগের মতো এখানে একটা চেঞ্জ হবে, এটা তাহলে আউটপুট না, তাহলে লিখে রাখি এটা ইনপুট, লিখে রাখি, তাহলে এইখানে আরেকটা হবে, ওইটা হচ্ছে আউটপুট হবে, 1 হলে 0 আসবে, 1 হলে 0 আসবে, 0 1 আসবে, ঠিক আছে, এটা হচ্ছে এখানে আউটপুট। না, ঠিক আছে, বলবা। তাহলে এখানে দেখো, ইনপুট একই হলে আউটপুট কি আসতেছে, আর ইনপুট ওয়ান। ভিন্ন হলে আউটপুট 0, তাই না? বলো কেন, মানে আমি এটা কেন লিখছি, কিভাবে লিখছি?
বার হলে তো উল্টাই যায়। দেখো এই জিরো জিরো যখন হয়েছে, হুম। এর মানে জিরো, বি এর মানে জিরো, হুম। আউটপুট কি ওয়ান আসছে হ্যাঁ, না? কই হলে আউটপুট ওয়ান আসে, ওয়ান আসছে। আর ভিন্ন হলে দেখো জিরো, ভিন্ন হলে জিরো জিরো। আসবে। জিরো। বুঝতে পারছো? এই আর কি। হ্যাঁ। তাইলে শর্টকাটটা কি হবে? জাস্ট সামনে একটা গোলা বসাই দিব আমরা। এটা বুঝছো? বুঝতে পেরেছো? হ্যাঁ, হুম। বুঝছি। এই আর কি। তাইলে আমরা কি কি পড়লাম? প্রথমে মৌলিক গেট পড়লাম। মৌলিক গেট কি 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 তাই বলো। মৌলিক হইলো তিনটা। তিনটি। কি কি? নট। নট আর যৌগিক গেট? চারটা মনে হয়। এটা আবার কি? ও, আমাদের বই দেওয়া ছিল চারটা, আর অসংখ্য ইনফিনিট। হ্যাঁ। যৌগিক গেট হলো দুই তিনটা মৌলিক গেট মিলে এটাকে যৌগিক গেট বলে। যেমন ন্যান্ড গেট, নর গেট। এন্ড আর কারণ কি এখানে নর আছে, নট হ্যাঁ, আছে, এক্স নর, নট। আরো সবই যৌগিক গেট। নট যেটা নেট মানে কি এক্স অর? না, ন্যান্ড হচ্ছে এন প্লাস নট। আচ্ছা। এক্স নর কোনো জিনিস? বুঝছি। এই দুইটা হচ্ছে ইউনিভার্সাল গেট গেট, আর এই দুইটা হচ্ছে এক্সক্লুসিভ গেট। এক্সক্লুসিভ। ঠিক আছে, মানে বিশেষ ধরনের গেট আর কি। ইউনিভার্সাল জিনিসটা কি বলো না? ইউনিভার্সাল রুল, একটা ইউনিভার্সাল রুল অর্থাৎ, এটা তো চিরন্তর। হ্যাঁ বলো। চিরন্তন না। চিরন্তন মানে সব সময় সব জায়গাতে একই সূত্র কাটবে। ঠিক আছে, মনে করো F equal to, মঙ্গল গ্রহতে সেম কাজ করবে। হ্যাঁ, বা মহাবিশ্বের যে প্রান্তে চাও এটা কিন্তু কাজ করবে কিভাবে। ঠিক আছে, তারপরে তোমার মানে যে সূত্র আনো, বিজ্ঞানের যে সূত্র আনো সবগুলো এগুলো কিন্তু ইউনিভার্সাল কেস। ঠিক আছে, ভবিষ্যৎ এমন হইতে পারে যে দুইটা ইউনিভার্সিটি মিলো, যেখানে ফিজিক্স এক ল হচ্ছে কাজ করতেছে, মানে আমাদের ইউনিভার্সিটি আরেকটা কাজ করতেছে। এরকম চিন্তা ভাবনা আছে বিজ্ঞানীদের। কিন্তু আসলে মোটামুটি মনে রাখো ইউনিভার্সাল মানে হচ্ছে সব জায়গাতে সমান লো কাজ করবে আর কি। ঠিক আছে, অর্থাৎ সবকিছু এর দ্বারা ডিফাইন করা যায় আর কি। এই ইউনিভার্সাল গেট, জ্ঞান গেট এবং নর গেট, তোমরা কি আমার কথা শুনতেছো? হ্যাঁ, শুনতে পাই। আচ্ছা, এই ন্যান নর গেট দ্বারা হচ্ছে যে কোনো যে কোনো মৌলিক তৈরি করা যায়। অর্থাৎ ন্যান এবং ন্যান গেট দ্বারা যে কোনো ধরনের গেট তৈরি করা যায়। এই জন্যই ন্যান এবং নর গেটটাকে ইউনিভার্সাল গেট বলা হয় আর কি। বুঝছো? রাফি রায়না, বুঝছো বিষয়টা কেন ইউনিভার্সাল গেট বলা হয়? হ্যাঁ। আচ্ছা, এখন আমরা যদি বলি এমন, মনে করো ন্যান গেট দিয়ে হচ্ছে আমি দেখাইলাম অর গেট, এন্ড গেট এবং নট গেট তৈরি করতে পারতেছি। যেহেতু সমস্ত যৌগিক গেট এন্ড অর এবং নট দ্বারা তৈরি, তাহলে যদি আমি প্রমাণ করতে পারি ন্যান্ড গেট দিয়ে অর এন্ড এবং নট গেট তৈরি করা যায়, তাহলে সমস্ত যৌগিক গেট তৈরি হয়ে যাবে না? জিনিসটা কি বুঝছো? হুম। হুম। ঠিক একইভাবে নট গেট দিয়ে আমি যদি অর এন্ড নট গেট তৈরি করতে পারি, তার মানে সমস্ত যৌগিক গেট তৈরি করতে পারবো, প্লাস মৌলিক গেট তৈরি করতে পারবো।
ঠিক আছে? হ্যাঁ, তো আমরা এখন এটা চেক করি যে ন্যান গেটটা আসলে করা যায় কিনা। প্রথম ন্যান নিয়ে কাজ করি। ন্যান নিয়ে আমরা প্রথমে নট তৈরি করব। আচ্ছা, তো মনে করো আমরা একটা এ নেই, এইখান থেকে আরেকটা এ নেই, এই দুইটা করব, ন্যান করব। তাহলে এখানে দেখো কি হয়েছে, এ গুণ এ উপর বার। আমরা কি জানি, এ গুণ এ ইকুয়াল টু কি, এ জানি না? হুম, এ গুণ এ কিন্তু আমরা এ জানি। তাহলে এটা কি কিন্তু পরিবর্তন সূত্রটা কি, দিছে কে? কোন সূত্রটা? এটা এখন এসে মানে হয়। এটা বুলিয়ান হুম, কিছু সূত্র আছে আর কি, তোমাদের কি পড়াই নাই বুলিয়ান সূত্রগুলা? কার? বুলিয়ান আলজেব্রা কিছু সূত্র আছে। কই, পড়াইছেন না তো? ওহো, তাহলে এটা স্কিপ হয়ে গেছে আর কি। তারপরে তো মাথায় রাখো, এ আর এর সাথে গুণ করলে এ হয় আর কি। ঠিক আছে, আর উপরে বারটা বাড়ি থাকলো, আউটপুটটা কি আসলো এখানে, এবার এসে পড়ছে। তাহলে এ যেটা, এটা থাকে উল্টা, তার মানে কি নটের, নটের আউটপুট আসতেছে না? জিনিসটা কি বুঝছো? কিন্তু এটা কোন গেটের মধ্যে কোন গেট দিলেন বুঝলাম না তো। আমরা হচ্ছে দিছেন এন গেট আর নর গেট? নট গেট, এই নট ইউজ করবো না, এটা ন্যান এটা তো গেটের মধ্যে সেটা আগে আছে। তো এন গেট ন্যান দিছেন। গেট দিয়ে দেখলাম এবার পাইতেছে কিনা। বুঝছি নাই। কিন্তু নট গেট ব্যবহার না করলে তো এবার পাইতেছি না। এই যে পাইলাম। এটা তো নট গেট ব্যবহার করতে পাইলাম, এন গেট আর নট গেট দুইটা আরে ব্যবহার এন করতে আর পাইলাম। নট, এই যে এটা কি কোন গেট, এন এন গেট, ন্যান গেট না? ন্যান হ্যাঁ, গেটের মতো তো অবশ্যই নট গেট থাকবো, ন্যান গেট তো হ্যাঁ অবশ্যই নট এটাই তো গেট থাকবো, বলতেছি। এনও থাকবো, অবশ্যই এন নটও থাকবো থাকবো। নট থাকবো। মানে এখানে তো আমি শুধুমাত্র নট গেট ইউজ করে এবার পেয়ে যাচ্ছি, তাই না? হ্যাঁ পাইতেছি। পাচ্ছি কিনা দেখতেছি, বুঝছো? নাকি এখন বুঝো নাই? পাইতেছি তো, ন্যান্ড গেট ব্যবহার করে আবার পাইতেছি, নট নট গেট ব্যবহার করে আবারই তো পাইতেছি। হ্যাঁ, তো আমরা নট গেটটা এখন ইউজ করবো না, এখন শুধুমাত্র দেখবো ন্যান গেটের মাধ্যমে কি নট গেট পাচ্ছে কিনা। পাইতেছে তো, আমাদের লক্ষ্য পাওয়া হচ্ছে এটা, যাইতেছে। হ্যাঁ পাওয়া যাইতেছে। তাই নাকি, বুঝছো? হ্যাঁ, আচ্ছা, এখন ন্যান গেটের সাহায্যে আমরা অর গেট বাস্তবায়ন করি। দেখো অর গেট জানি কি, আচ্ছা, যোগ যোগ। করলে, হ্যাঁ, অর গেট ইউজ করা হ্যাঁ, যাবে না, কিন্তু আউটপুট আমাদের এটা আসা লাগবে, প্লাস বি। হুম। বুঝতে পারছো? হুম। এখানে জাস্ট বার দিয়ে দিলে ওর হইতো না? বার এটা কোনটা করতেছি? দিছে, দেখতেছো না? মর্গেন দেখি, মর্গানের একটা মাত্র সূত্র, আসলো এতক্ষণ আমি ভাবছিলাম। মর্গান হচ্ছে একটা সূত্র, বুঝছো? একটা বেটার নাম আর কি, তার নাম সূত্র দিছে আর কি, মর্গেন মর্গান কি, এটা সূত্র। কে? যখন গুণ থাকবো আর কি, কি, এটা বিজ্ঞানী নাকি? হ্যাঁ বিজ্ঞানের নাম হচ্ছে মর্গান, হ্যাঁ সূত্র দিছে আর কি, এই মর্গানের সূত্র। তখন ভাগ তখন যোগ হবে। দুই ক্ষেত্রেই তোমার এটা বাঁচো। আচ্ছা। আচ্ছা, তো এটা মাথায় রাখো, এবার লাগবে এখন। তো আমরা এখন এটা বাস্তবায়ন করবো, অর্থাৎ এ প্লাস বি নিয়ে আসবো, কিন্তু এই গেটটা ইউজ করা যাবে না। গেট ইউজ করতে হবে কি, জ্ঞান গেট ইউজ করতে হবে, এটা ইউজ করতে হবে, কিন্তু আউটপুট আসবে আমাদের এ প্লাস। এটার আউটপুট কি, এটার আউটপুট কি, তাই না বলো তো? এবার হুম, তারপর যেটা বিবার। রাফি বলো এটার আউটপুট কি?
দাঁড়ান, এ বি হোল বি সি এ প্লাস বি, হুম, এবার এ প্লাস বি তো। এবার তো বিবার এবার এটা। তো এটা মর্গানের সূত্র অনুযায়ী হবে না? ও তুমি সূত্র এগুলো তো ফলাইছো? পড়াইলেন। সূত্র ফলাইছো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সূত্র ফলাবো না পরে আমরা, ঠিক এই আছে? সূত্র আপনি না বলেন সূত্র পড়াইলে মনে রাখতে এটা ইউজ ইউজ করবো, করবেন ইউজ এখন। করলাম, আমি ভাবলাম এখনই ইউজ মনে ইউজ করলাম। করবেন। আচ্ছা, কিন্তু মাল্টিপ্লাই হলো কেন? মাল্টিপ্লাই যে এন গেট, এন গেটে মাল্টিপ্লাই না, আচ্ছা, হ্যাঁ, মাল্টিপ্লাই ফর নট, ঠিক আছে। মানে এন গেট, ঠিক হ্যাঁ, আছে? তো এটা বলবার ইকুয়াল টু এটা বলা যায়, বিটা বলবার ইকুয়াল বি বলা যায়। তাহলে কি বাস্তবায়ন হয়েছে? দেখো প্লাস বি পাইছি আমরা এ বি থেকে। ভাইয়া তো কিন্তু এটা দুইবার দুইবার ব্যবহার করতে হয়েছে NAND গেট। হুম, একটু বেশি গেট ইউজ করতেছে, কিন্তু মানে পাইছি তো নাকি? ও, পাইলেই হইলো। হুম, পাইনি হইলো। আমাদের লক্ষ্য হচ্ছে বের করা, কারণ কয় গেট তুমি ইউজ করার বিষয় না। আচ্ছা। তাহলে আমরা অর গেট পাইলাম, নট গেট পাইলাম। গেট তাহলে পেলাম। মৌলিক গেটের মধ্যে বাকি আছে এন্ড শুধুমাত্র এন বাকি আছে। দেখি আমরা মেন থেকে এন বের করবো, এ বি। এটা আসলো তাই না? এটা ইকুয়াল টু এবি লেখা যায় না? এই হ্যাঁ, তাহলে আমরা বের করার আমাদের আমাদের ন্যান গেট ইউজ করতে হবে। ন্যান গেট ইউজ করে এবি পেলাম না? এবি মানে কি? এন গেট। তাহলে ন্যান গেট থেকে এন গেট পাইছি। হুম, তার মানে যেহেতু ন্যান গেট থেকে আমরা কি পেলাম, কিন্তু এটার মধ্যে অর তো গেট বাস্তবায়ন করলাম। মর্গানের সূত্র ইউজ করলেন না। মর্গানের সূত্র সবসময় লাগবে না তো। আর এই যে ডাবল বার, সমস্যা নেই। দেখো যদি মর্গানের সূত্র ইউজ করি কি আসে, এটা আসে। আবার মানে কেবি, ঠিক আছে? মানে একটু বেশি হ্যাঁ, কাটলাম আর কি। বুঝছো রাফি? মোট কথা ডাবল বার হুম। থাকলে, এই যে ডাবল বার থাকলে ওমিট করে যাবে আর কি, কারণ লাগে না এই সূত্রগুলা। বুঝছো? হুম। তাহলে একবার যে ন্যান গেটের সাহায্যে বাস্তবায়ন করা হচ্ছে, সমস্ত সুবিধা বাস্তবায়ন করা যাবে। তাহলে ন্যান গেট একটি ইউনিভার্সাল ইউনিভার্সাল গেট। গেট, এটা প্রমাণ কি আসে পরীক্ষায়? ঠিক আছে? হ্যাঁ আসে। এত বড়টা আসে? এবার আসছে দেখো, এই যে এখান থেকে শুরু, তিনটা কেটে একবার তাহলে শেষ। ও আচ্ছা, এখান থেকে তো শুরু। হ্যাঁ, আমরা ভাবতেছি প্রথম থেকে, না ঠিক আছে তাইলে। আচ্ছা। তাহলে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে নট, নট আচ্ছা, গেট দিয়ে নট গেট বাস্তবায়ন করবা, ঠিক আছে? নট। তাহলে আমরা দেখি কি কি পড়াইলাম। গেটের অনেকটা আমাদের হয়ে গেছে, আশা করি বেশি একটা পড়তে হবে না আর কি। তো আমরা গতকাল আর আজকে মিলে এই যে লজিক গেট এখানে শুরু হয়েছে, এখান থেকে মৌলিক গেট, যৌগিক গেট, অর গেট, এন্ড গেট, লজিক গেটের আগে কি নট আছে? গেট, নট গেট, বুলিয়ান আলজেব্রা আছে, ওগুলো পড়াবো, আচ্ছা, পড়াইনি এখনো। নট গেট, এক্সঅর গেট, এক্সপ্লোর গেট, ন্যান কোডের সার্বজনীনতা আজকে যেটা পড়াইলাম আর কি, এগুলো। ন্যান গেট দিয়ে এক্সপ্লোর গেট বাস্তবায়ন, এটাও দেখবা মানে কিভাবে ন্যান গেট দিয়ে এক্সপ্লোর গেট বাস্তবায়ন করা যায়, ঠিক আছে? একবার দেখলে আসলে বুঝবা। মানে আমাদের তখন লাগবে আর কি এ বার বি, এ বি বার বিবার, কিভাবে আসছে আর এই কি। বিবার। নেন গেট দিয়ে এক্সপ্লোর গেট বাস্তবায়ন, এটাও দেখবা, না পারলে আমি দেখা দিব। এগুলা কই, কোন কোন বইয়ে? মাহবুবুর রহমান, এই যে এটা বাস্তবায়ন দেখবা,
এটা বাস্তবায়ন দেখবা। 181 পেজ। আমার তুমি না মিলার কথা, পিডিএফ টা তুমি দাও, অনেক আগের বই হতো। তো সাদা কালো দেওয়া, সাদা কালো তো বই দেখি না, বই তো রঙিন বই কিনছি, এই যে ব্লু বই লজিক্যাল কিনে আনছি। ফাংশন থেকে লজিক্যাল সার্কিট রূপান্তর, এগুলো একটু দেখবা। এগুলো আমি যদিও করাবো একটা দুটা করে, তোমরা ট্রাই করতে থাকবা, ঠিক আছে? সমস্যার সমাধান করে দেখবা। মোটামুটি ভালোই পড়া দিছি, তোমরা শেষ করতে পারবে। এই ডিকোডার রাখ পর্যন্ত সবকিছু দেখবা, এই যে ডিকোডার রাখ পর্যন্ত। কি আমার বইয়ের তো এন কোডের মেন কোডের কি আই করতেছে। তোমার বই চেক করো, এগুলো এগুলো তার কথা। তোমার কোন বই? আমি তো বই সবুজ কালার বই, দেখো ডিকোডার রাখ পর্যন্ত, মাহবুব রহমান কি তাহলে মিলবে, টপিক মিলবে। উদারিত মানে খুঁজে লজিক গেট পাচ্ছি পুরোটা না। করবা, ডিকোডার রাখ পর্যন্ত, ঠিক আছে? রাজা তোমার কোন বই?